তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে 12 পাশে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং সবচেয়ে গুড নিউজ হলে সেখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এবং খুবই সুন্দর একটি বিজ্ঞপ্তি। এবং শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওটির মধ্যে টোটাল দুটি নোটিফিকেশন আমরা ডিসকাস করব এবং দুটি নোটিফিকেশনের সেম নোটিফিকেশন। তাহলে অবশ্যই তোমরা কিন্তু যারা আবেদন করবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে আবেদন করবে এই পোস্টগুলির মধ্যে সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথম যে বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সেটি এসেছে অফিস অব দ্য অব্যায়ন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, গৌরনগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার পাশাপাশি সেখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি ডিটেলসে অবশ্যই লক্ষ্য রাখবেন। অ্যাপ্লিকেশনটি কীভাবে করবেন তাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখুন সেখানে যারাই এলিজিবিলিটি রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে তোমাদের পোস্টের নাম, সেখানে পোস্টের সংখ্যা, এজ লিমিট, তোমাদের মান্থলি স্যালারি, তারপর দেখুন এলিজিবল কোয়ালিফিকেশান, তারপর এক্সপিরিয়েন্স, প্লেস অফ পোস্টিং মানে পোস্টিংটি কোথায় দেওয়া হবে তাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং ডোমিসাইল সেখানে রাখা হয়েছে। তাহলে সিরিয়াল নাম্বার 1-এর মধ্যে প্রথম যে পোস্টের নাম সেখানে ম্যানেজার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। ম্যানেজার পোস্টে অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে সেখানে পোস্টের নামটি ম্যানেজার রাখা হয়েছে। পোস্টের সংখ্যা বলা হয়েছে কিন্তু একটি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে ম্যানেজার পোস্টের মধ্যে। তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে যারা রয়েছে সেখানে ছেলে মেয়ে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবে। তার পাশাপাশি সেখানে বলা হয়েছে তোমাদের মান্থলি কিন্তু 5,000 টাকা দেওয়া হবে। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু তোমাদের ইনসেন্টিভও অবশ্যই দেখুন সেখানে বলা হচ্ছে ইনসেন্টিভও তোমাদের কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে, মানে এই 5,000-এর সঙ্গে আরও কিন্তু তোমাদের ইনসেন্টিভ দেওয়া হবে। তার পাশাপাশি তোমাদের কোয়ালিফিকেশন 12 পাস হলেও আবেদন করতে পারবে অথবা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো তোমরাও কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের কিন্তু প্রেফারেন্সও প্রয়োজন তা কিন্তু উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স সেখানে রাখা হচ্ছে তোমাদের নট লেস দেন 3 ইয়ার্স, মানে 3 ইয়ার্সে তোমাদের কিন্তু সেখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্সটি কিন্তু সেখানে প্রয়োজন যারাই তোমরা আবেদন করবে। তোমাদের পোস্টিং কিন্তু ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যেই হবে এবং কোথায় হবে তা কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি আমরা চলে যাচ্ছি 2 নম্বর পোস্টের মধ্যে। 2 নম্বর পোস্টের মধ্যে সেখানে কমিউনিটি রিসোর্স পার্সন হিসাবে তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি এবং যারা অ্যাপ্লিকেশনটি করবেন তোমাদের 18 থেকে 45 বছর পর্যন্ত রাখা হয়েছে। তার পাশাপাশি তোমাদের 2,000 টাকা রাখা হয়েছে এবং মান্থলি কিন্তু তোমাদের ইনসেন্টিভও থাকবে। তবে যারা ইচ্ছুক রয়েছে এই যে নোটিফিকেশনগুলো অবশ্যই তোমরা কিন্তু গুরুত্ব দিয়ে তোমরা ইন্টারভিউ দেবে, কেননা পরবর্তী সময় তোমাদের ইনসেন্টিভ কী থাকবে কিন্তু আমাদের জানা নেই। ইন্টারভিউ দেওয়ার পর যাদেরই তোমাদের ভালো লাগবে তোমরাই কিন্তু সেখানে জয়েন করে নিতে পারবে, কেননা তোমাদের কিন্তু কন্ট্যাক্ট বেসিকের মাধ্যমে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে কিন্তু ভালোভাবে কিন্তু সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হচ্ছে। সেখানে তোমাদের 12 পাস অথবা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তার পাশাপাশি তোমাদের সেখানে বলা হচ্ছে নট লেস দেন কিন্তু 3 ইয়ার্স সেখানে রাখা হচ্ছে। সেখানেও সেম কোথায় তোমাদের পোস্টিংটি দেওয়া হবে। তার পাশাপাশি দেখুন যারাই তোমরা আবেদন করবে 1 নম্বর পয়েন্টটির মধ্যে সেখানে পিওরলি কন্ট্যাক্ট বেসিকের মাধ্যমে লোক নিয়োগ করা হবে, এটা 1 বছরের জন্য। পরবর্তী সময় সেখানে বলা হচ্ছে মেবি এক্সটেন্ড, তোমাদের যে পারফরমেন্সের উপর মানে তোমাদের যোগ্যতার উপর সেখানে যে কাজটি করবে সেই কাজের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেবি এক্সটেন্ড মানে এক্সটেন্ড করা হতে পারে বা নাও হতে পারে। অবশ্যই তোমাদের কাজের প্রেফারেন্স যদি ভালো থাকে তাহলে কিন্তু সেখানে এক্সটেন্ডই করা হয়ে থাকবে। নেক্সট 2 নম্বরের মধ্যে তোমাদের যারা আবেদন করবে তোমাদের কিন্তু কোনো টিএ অথবা ডিএ এক্সট্রা কিন্তু দেখুন উইল বি প্রোভাইডিং, মানে তোমাদের টিএ এবং ডিএ কিন্তু তোমাদের নো এক্সট্রা টিএ দিয়ে কিন্তু তোমাদের কোনো এক্সট্রা টিএ দিয়ে প্রদান করা হবে না। নাম্বার 3 মধ্যে বলা হচ্ছে যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে 5 তারিখ থেকে 15 জুলাই 2025-এর মধ্যে কিন্তু তোমরা আবেদন করে নিতে হবে। তাহলে এই যে ডেটটি আমি আবারও বলেছি, দেখুন 5 তারিখ থেকে 15 জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু আবেদন করে নিতে হবে। তার সঙ্গে তোমাদের টাইম রাখা হচ্ছে, প্রতিদিন জমা দেওয়ার টাইম রাখা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা PM অবধি, মানে আজকের থেকে শুরু হয়েছে 15 তারিখ অবধি, এই মাসের 15 তারিখ অবধি তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে। তার সঙ্গে যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে অবশ্যই ম্যান্ডেটরি, দেখুন ম্যান্ডেটরি সেখানে বলা হয়েছে তোমাদের সিবি অথবা বায়োডাটা কিন্তু সেখানে জমা দিতে হবে। সিবি এবং বায়োডাটা কিভাবে তোমরা ডাউনলোড করবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে তাও এই ভিডিওটির মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাও সম্পূর্ণ কিন্তু তোমাদের ফ্রির মাধ্যমে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তার পাশাপাশি দেখুন 8 নম্বরের মধ্যে বলা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে বলা হচ্ছে এক্সাম ইন্টারভিউ, তার পাশাপাশি দেখুন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফাইনাল সিলেকশন।
তোমাদের কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে যারা জবটি পাবে তোমাদের কিন্তু এক্সাম অথবা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটি হবে। তার পাশাপাশি তারা 59টি ডিস্ট্রিক্টের মধ্যে আবেদন করবে। 59টি ডিস্ট্রিক্টের যেখানে যে দেখতে পাচ্ছ হেল্পিং নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু কাইন্ডলি রিকোয়েস্ট করবো অফিস টাইমে যোগাযোগ করে তোমরা এই জবের সম্বন্ধে যদি অন্য কিছু বুঝার থেকে থাকে তাহলে সেখান থেকে তোমরা জিজ্ঞেস করে নিতে পারবে। তার পাশাপাশি যারাই তোমরা আবেদন করবে কোথায় গিয়ে তোমরা জমা দেবে, সেখানে জমা দেওয়ার অ্যাড্রেসটি দেখুন, আমি অবশ্যই লক্ষ্য রাখবেন। সেখানে প্লেস বলা হয়েছে দেখুন, অ্যাপ্লিকেশন সাবমিশন এট 59 IFC আন্ডার আহ্বায়ন মহিলা ক্লাস্টার সমবায় সমিতি লিমিটেড। এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটির মধ্যে কিন্তু তোমরা গিয়ে জমা দিতে হবে। তাছাড়াও আমি ভালোভাবে তোমাদেরকে অ্যাড্রেসটি বলেছি দেখুন, সেখানে এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে, এই দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে, এই অ্যাড্রেসটির মধ্যে কিন্তু তোমরা গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। দেখুন, আহ্বায়ন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, গৌরনগর RD ব্লক। এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসটির মধ্যে কিন্তু তোমরা গিয়ে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে বায়োডাটাটিও ডাউনলোড করবে। তাহলে 2 নম্বর নোটিফিকেশনটির মধ্যে আমরা চলে আসলাম। 2 নম্বর নোটিফিকেশনটির মধ্যেও সেখানেও ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এবং কমিউনিটি রিসোর্স পার্সন লোক নিয়োগ করা হচ্ছে। প্রথমটির মধ্যে 1টি শূন্যপদ, দ্বিতীয়টির মধ্যে দুটি শূন্যপদের সংখ্যা রয়েছে। বয়স টাইম রয়েছে 18 থেকে 45। তার সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে 5,000 টাকা প্রথম যে পোস্টটির জন্য 5,000 টাকা রাখা হচ্ছে, দ্বিতীয় পোস্টটির জন্য 2,000 টাকা রাখা হচ্ছে। সেখানে কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য রাখবে, সেখানে 10 পাস বা 12 পাস যারা রয়েছে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। তার পাশাপাশি পোস্টিং কোথায় দেওয়া হবে তা কিন্তু সেখানে তুলে ধরা হচ্ছে এবং তোমরা যে অ্যাড্রেসে গিয়ে জমা দেবে এবং তোমাদের লাস্ট ডেট কী রয়েছে তা আমি বলেছি। দেখুন, সেখানে 5 তারিখ থেকে আবেদন করা শুরু হয়েছে এবং 20 তারিখ অবধি এই মাসের কিন্তু আবেদন করে নিতে পারবে। সকাল 11টা থেকে প্রতিদিন 2টা অবধি কিন্তু জমা দিতে পারবে, ইনক্লুডিং হলিডেও কিন্তু জমা দিতে পারবে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে অ্যাড্রেসের মধ্যে কি জমা দেবে সেই অ্যাড্রেসটি আমি বলেছি। দেখুন, সেখানে বলা হয়েছে সাবমিশন অ্যাড্রেস। এই দেখতে পাচ্ছ আমি একটি অ্যাড্রেস হাইলাইট করে দিচ্ছি। এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমরা গিয়ে সেখানে তোমরা অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে এবং সেখানে বলা হয়েছে তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, 2 কপি অবশ্যই অথবা 3 কপি অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে। তার সঙ্গে ম্যান্ডেটরি সেখানে বলা হয়েছে তোমাদের CV অথবা বায়োডাটা কিন্তু সেখানে প্রয়োজন। তার পাশাপাশি সেখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন, সেখানে এক্সাম, ইন্টারভিউ, ফিল্ড অ্যাসেসমেন্ট এবং ফাইনাল সিলেকশনের মধ্যে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে। নেক্সট তোমাদের যারাই তোমরা আবেদন করবে তোমরা চাইলে এই নাম্বার রয়েছে তাদের অফিসের নাম্বারের সঙ্গে তোমরা কিন্তু সেখানে যোগাযোগ করে নিতে পারবে। তাহলে আজকে আমরা ত্রিপুরা রাজ্য থেকে 2টি নোটিফিকেশন আলোচনা করেছি। প্রথমটি হলো 59 ডিস্ট্রিক্টের জন্য এবং দ্বিতীয়টি কিন্তু সেখানে উদয়পুর থেকে কিন্তু সেখানে পাবলিশ করা হচ্ছে, মানে উদয়পুর গোমতী ত্রিপুরা থেকে। তাহলে আরেকটি বিষয় সেখানে কিন্তু বলা হয়নি যে তোমরা প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। সেখানে কিন্তু ত্রিপুরার যে কোনো জেলা থেকে অথবা যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু সেখানে পোস্টগুলির মধ্যে আবেদন করে নিতে পারবে। তাহলে 2টি পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের বায়োডাটা কিন্তু সেখানে ম্যান্ডেটরি রাখা হয়েছে। বায়োডাটা ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো tripurajob.in। সেম ভাবে লিখতে হবে, তোমরা কিন্তু স্পেস দিতে পারবে না। অথবা এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে ক্লিক করে তোমরা সেটা চেক আউট করে নিতে পারবে। তারপর এন্টার অথবা লগইনের মধ্যে ক্লিক করবে। লগইনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর যারা ফার্স্ট টাইম আমাদের ওয়েবসাইটে আসবে তুমি কিন্তু আনলক মোর কন্টেন্ট বলে একটি অপশন আসবে, তার মধ্যে সেখানে ভিউ কন্টেন্ট বলে একটি অ্যাড আসবে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর জাস্ট 5 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর সেখানে ক্রস অপশন আসবে, ক্রস অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্রস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর সার্চ অপশনটির মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখানে শুধুমাত্র তোমরা বায়োডাটা লিখতে হবে, BIO বায়োডাটা স্পেস দিয়ে DATA তোমরা কিন্তু সেখানে লিখে নিতে হবে BATA। ওকে, বায়োডাটা সেখানে লিখে নিতে হবে বায়োডাটা DATA। বায়োডাটা লিখে নেওয়ার পর সার্চ অপশনটির মধ্যে তোমরা ক্লিক করবে। তারপর দেখতে প্রথমেই তোমাদের বায়োডাটা কিন্তু সেখানে চলে এসছে। তারপর সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর বায়োডাটা কিন্তু সেখান থেকে চলে এসছে। সেখান থেকে ইজিলি তোমরা সেখানে দেখে নেবে ভালোভাবে। তারপর নিচে দেখতে পাচ্ছ বায়োডাটা ফ্রম ডাউনলোড, তার মধ্যে ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু বায়োডাটা ফর্মটি সেখান থেকে চলে আসবে। সেখান থেকে ইজিলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা
ডাউনলোড করে নিতে পারবে। তাহলে বন্ধুরা এই নোটিফিকেশনটির মধ্যে কিভাবে আবেদন করবে এবং বাইরেরা কিভাবে ডাউনলোড করবে তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করা থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে জানিয়ে দেবে তোমাদের কি কোয়েকশন রয়েছে। এবং ত্রিপুরা থেকে যারা কোয়েকশনগুলো, ত্রিপুরা হাইকোর্টের কোয়েকশনগুলো যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই কোয়েকশনগুলো লিঙ্ক রয়েছে, সেখান থেকে ফ্রিলি তোমরা চেক আউট করে নিতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।